যা যা বলে দে সিঙ্গল স্ক্রিনের বাপ জেগেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অর্জুন আমাকে একটা খুব সুন্দর আপডেট পাঠিয়েছে, একটা সিঙ্গল স্ক্রিনের ছবি তুলে পাঠিয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আমি এইটাই তোমাদেরকে বলবো যে সিঙ্গল স্ক্রিনগুলো কী লেভেলের রেকর্ড করছে। কত এরকম সিঙ্গল স্ক্রিন আছে, সিরিয়াসলি বলছি, আমরা কত সিঙ্গল স্ক্রিনের আপডেট পাই না বন্ধুরা। জাস্ট সি ইট দ্য সিঙ্গল স্ক্রিন বন্ধুরা। এই সিঙ্গল স্ক্রিনটা দেখো, এটা চাকদাহাতে ভারতী টকিজ প্রাইভেট লিমিটেড এটা করা রয়েছে ভারতী টকিজে। এখন এরকমভাবে গেট টেট দিয়ে এরকম সিঙ্গল স্ক্রিন। আচ্ছা, বলে রাখি, খাদানের হাত ধরে খুলেছে, বলছে এই ফার্স্ট টাইম চাকদায় এই হলটায় এতদিন পর খাদানের হাত ধরে যেদিনকে সিনেমা রিলিজ হলো সেই দিন থেকেই শো দিয়েছে। বেসিক্যালি এই হলটায় মুভি রিলিজের 10-12 দিন বাদে আনে এই ফার্স্ট টাইম 70-80% হাউসফুল দিচ্ছে। এই সব হল তো ইনক্লুডই নেই বুকমাই শোতে। এরকম কত হল আছে ভাবো তাহলে। এটা জাস্ট বলেছে। তো চাকদা যে পড়ছে আমাদের ভিতরে সেটাই আমরা ভুলে গিয়েছিলাম। চাকদাতে ভারতীয় সিনেমা হল এরকম, তুমি জাস্ট একবার বুকমাইশো বলছি, তুমি জাস্ট একবার দেবদার হল লিস্টটা খুলে দেখো। আমি বেশি কিছু বলবো না, তুমি জাস্ট হল লিস্টটা খুলে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে এখানে দেখো, এই জায়গাটা দেখো একবার জাস্ট ভালো করে। এগুলো কিন্তু সব চেন, ঠিক আছে, এক একটা চেন। যেরকম ধরো পিভিআর আইনক্স চেন, ঠিক আছে। তারপরে ওপরে হচ্ছে দেখো, খুব ওপরের দিকে রয়েছে হচ্ছে একটু টপ ক্লাস সিঙ্গল স্ক্রিনস আর কি। সেখানে কিন্তু টপ ক্লাস সিঙ্গল স্ক্রিন আছে, যেখানে প্রিয়া, নবীনা, মেনকা ইত্যাদি রয়েছে। সিনেপলিসের একটা চেন আছে, বায়োস্কোপের একটা চেন আছে, এসবিএফ সিনেমাসের একটা চেন আছে, ঠিক আছে, সল্টলেকে মিরাজের একটা চেন আছে, এসএসআরের একটা চেন আছে। এগুলো সব আলাদা আলাদা। কিন্তু এই জায়গাটা দেখো, এত বড় চেন তো, এতগুলো চেন তো, তার ম্যাক্সিমাম শোজ কোথায় আছে? সিঙ্গল স্ক্রিনে। দেখতে পাচ্ছ? এবার জাস্ট ভাবো যে মাল্টিপ্লেক্সে যা কালেকশন হবে তার 3-4 গুণ কালেকশন সিঙ্গল স্ক্রিন থেকে আসবে। এটুকু তো কনফার্ম। মাল্টিপ্লেক্সেই যেখানে এত ভালো চলছে খাদান, তাহলে তুমি ভাবো যে এত হল থেকে কত চলবে। পুরো পিঁপড়ের মতন পিল করছে হল, পিল করছে এটা। দেখতে পাচ্ছ তো? তো এরকমই আমি তোমাদেরকে বলছি কত হল যে রয়েছে। ধরো সুজাতা ভাগনান, দেখো, অজন্তা চিত্রা মন্দির রায়গঞ্জ, রানীগঞ্জ। এই হলগুলোর খবর কে দেবে? এই হলগুলোর খবর? মনোজ সিনেমা আসানসোল, মামনি সিনেমা খানাকুল, কে দেবে এই হলগুলোর আপডেট? কে দেবে? খানাকুল, মনোজ। এই যে প্রিয়া সিনেমা ময়না, তারপরে ছায়াপথ সিনেমা কান্ডি, ঠিক আছে, তারপরে জামান টকিজ ডোমকল, তারপরে লক্ষ্মী সিনেমা টিটাগড়, উমা টকিজ বকরাহাট, ঠিক আছে, শ্রীদুর্গা ছবিঘর চন্দননগর। কে দেবে এইগুলোর আপডেট? এগুলো তো কোনো বুকমাই শোতে অ্যাভেলেবেল নেই ভাই। এগুলোও তো হাউসফুল যাচ্ছে। কেউ বলো এগুলোর কথা। ভাই আনবিলিভেবল, বললাম না, মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে। বন্ধুরা, আমি জাস্ট একটাই কথা বলবো, হ্যাপি বার্থডে দেবদা। বন্ধু, বস দেবদা ফাটিয়ে দিয়েছে। আজকে জাস্ট অন্য লিগে যেতে চলেছে। 250 কি মানে 280টার কাছাকাছিও হাউসফুল মারতে পারে যদি শো থাকে। তো আমি জানি না কত শো এক্স্যাক্টলি রয়েছে এখন। 250টা তো মারবে। আজকে 250টা হাউসফুল মারবে, কনফার্ম মারবে। যেটা যদি কলকাতার বুকেই 85টা হাউসফুল মারতে পারে টিল নাও টাইম, তাহলে 250টা হাউসফুল কার দম ভাই? এমনি মেরে দেবে গোটা বাংলা জুড়ে। কারণ এই হলগুলো রয়েছে, এটা মাথায় রেখো। এগুলো কিন্তু বুকমাই শোতে অ্যাভেলেবেল নেই, বারবার বলছি। এবং এই হলগুলোর খবর কেউ বলো রে ভাই, কেউ একটু দেখাও এই হলগুলোর। আমি কিছু হলের নাম করলাম, আমি যতগুলো হল রয়েছে তার 2% না 1% হলের নাম করলাম। এরকম প্রচুর হল রয়েছে, দাঁত ভেঙে যাবে পড়তে, কারণ এইসব হল নিয়ে আমরা কথাই বলিনি কোনো দিন, বলবও না হয়তো ইন ফিউচার। কিন্তু আমরা আইনক্স হাউস সিটিতেও হাউসফুল দেখছি, সুজাতা বাগনানেও হাউসফুল দেখছি, আমরা চাকদাতেও হাউসফুল দেখছি। তো দিস ইজ দ্য পাওয়ার অফ কি, মাস অবতারে সুপারস্টার জেগেছে। মানে সিঙ্গল স্ক্রিনে জাস্ট মানে বাপ এসেছে, আর কিছু বলবো না। সিঙ্গল স্ক্রিনের সুপারস্টার জেগে গেছে, সিঙ্গল স্ক্রিনের বাপ জেগে গেছে। আর কারুর দম নেই এই লেভেলের কালেকশন করে, এই লেভেলের জায়গা দেয়। এটা বেঙ্গলের সবথেকে বড় কালেকশন করা সুপারস্টার সিনেমা হয়ে গেল, সুপারস্টার ওরিয়েন্টেড সিনেমা হয়ে গেল। আবার বলছি, বহুরূপী কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা ছিল, সুপারস্টার ওরিয়েন্টেড না। এটা নিয়ে আমি একটা ভিডিও করবো। আজকে দেবদার জন্মদিন, তো আজকে ঠুকবো আমি তাদেরকে, বাংলার সো কল্ড যারা আতেল সম্প্রদায়, যারা বলেছিল আবির সুপারস্টার দেব নয়। চলো আজকে ঠুকবো, পরবর্তী ভিডিওতে আসছি। তার আগে অ্যাডভান্স বুকিং নিয়ে একটু কথা বলি, কারণ এইসব আতেলদেরকে আবার পাত্তা দিয়ে কী হবে, ঠুকে কী হবে। আগে তো অ্যাডভান্স বুকিং, আরও জ্বলুক, লুচির মতন ফুলুক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। হ্যাপি বার্থডে দেবদা।